আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে যা জানি তোমরা তা জানো না, আমি নবী নিজে যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাদের কবরের পাশে দাঁড়াইলাম, সাদের কবরের পাশে দাঁড়াইয়া এমন একটা দৃশ্য আমি দেখলাম, যেই দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আসমানের দিকে তাকাইয়া আমি বলতে লাগলাম, আমার আদরের সাদ, কি গুনাহ করছো যেই গুনার কারণে কবরের মাটি তোমার সঙ্গে খারাপ আচরণ করে? এই গুনার কারণে তো তোমার জাহান্নাম অবধারিত। সাদ রে, এত গুনাহ করলা, এই জন্য সাহাবায়ে কেরাম আমি জোরে জোরে তাকবীর দিয়া আমার মাওলাকে রাজি খুশি করাইলাম, বললাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী বলেন সাদ, কারণ এত পরিমাণ কবরের আযাব, আমি নবী আল্লাহ তাআলা আমারে জান্নাত দেখাইছে, আল্লাহ তাআলা আমারে জাহান্নাম দেখাইছে, আল্লাহ তাআলা আমাকে দুজক দেখাইছে। আমি সেই জায়গাগুলো ভ্রমণ করে দেখছি, জাহান্নামীদের কবরের কি পরিমাণ আযাব, কি পরিমাণ আযাব। এই জন্য আল্লাহর নবীর একজন সারা জিন্দগির দুশ্মন, সারা জিন্দগির রসুলের একজন দুশ্মন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনি একজন নামকরা মুনাফিক ছিলেন, মুনাফিকের সর্দার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, বাবা রে, তোমার কাছে একটা ওসিয়ত কইরা যায়, আমার মৃত্যুর পরে যেন আমার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল মনের ভিতরে এই ভয়, আমি মুনাফিক, রাসূলের জীবনে কি পরিমাণ কষ্ট দিছি, কিন্তু আমার কবর যদি সুন্দর না হয়, আমার কবরের আযাবের ভয় অনেক বেশি। হযরত আব্দুল্লাহ বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি কি কইরা ভাবলা আল্লাহর নবী তোমার জানাজা পড়াবো? তুমি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তোমার জানাজা নবী পড়াবে না। কারণ তুমি কি ভুলে গেছো, তুমি আয়েশাকে তুমি কি অপবাদ দাও নাই, জিনার অপবাদ দাও নাই? তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি কি যুদ্ধের ময়দানে গালি দাও নাই? তুমি কি নবীরে কি পরিমাণ কষ্ট দিছ, তুমি কি ভুলে গেছো রে বাবা? তুমি যতই ওসিয়ত কইরা যাও, আল্লাহর নবী তোমার কোনোদিন জানাজার নামাজ পড়াবে না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বাবারে, আমি উবাই ইবনে সুলুল যতই না খারাপ হই রে বাবা, একটা জিনিস জানা রাখো, একটা জিনিস বুঝা রাখো, বাবারে, আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ ভালো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিক তার নিজের জবান দিয়া সাক্ষ্য দেয়, আব্দুল্লাহ রে, আমার চাইতে তোমার নবী বড় ভালো। কারণ আব্দুল্লাহ হলো নবীর সাহাবী, আর আব্দুল্লাহর বাবা হলো মুনাফিকদের সর্দার। এখন মুনাফিক যখন বলা যায়, বাবা তোমার নবীর সামনে নিয়ে আমার জানাজা পড়ানোর জন্য বলবা, যখন বাবা মইরা গেছে, একদিক দিয়ে আব্দুল্লাহ খুশি হয় আর বলে, আলহামদুলিল্লাহ, আমার বাবা মুনাফিকদের সর্দার, আমার বাবার পরিচয় আমি বারো বলো দিতে পারতাম না, কারণ আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কষ্ট দেয়। আমার বাবার কারণে সূরা নাজিল হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। এখন সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমি আমার চোখ দিয়া পানি জোরে, কিন্তু আমার বাবারে তো বড় ভালোবাসি না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। কিন্তু আমি কি করব, যেহেতু আমার বাবা, আমি চোখের পানি নিয়া আমি সন্তান হইয়া, আমার বাবা মুনাফিকদের সর্দার, তারপরেও আমি আমার বাবারে নিজের হাত দিয়ে আমি বাবারে গোসল করাইলাম। বাবারে গোসল করাইয়া আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আজকে নবীর কষ্ট যে দিত সে দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু আমার বাবার যেহেতু একটা শেষ ওসিয়ত, বারে বারে বলে গেছে, বাবারে আমার এই জানাজাটা মুহাম্মদ রে দিয়া পড়াইবা, আমার বিশ্বাস মুহাম্মদ যদি জানাজা পড়া দেয়, আল্লাহ আমার কবরে আযাব দিবে না। এখন আব্দুল্লাহ
উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ গোসল করাইয়া আল্লাহ নবীর সামনে যখন নিয়ে গেল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে নিয়ে গেল, ওই কেন নিয়ে গেল? নবী যে ওই বলছে, আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহরে ডাক দিয়া বলছে, বাবারে আমি যত খারাপ হই না কেন, আমি যতই মুনাফিকের সর্দার হই না কেন, নবীর কাছে নিয়ে যাইবা, নবী আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালো, নবী আমার জানাজা ঠিকই পড়াই দিব। এখন আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে যাইয়া দুইটা চোখের পানি জড়াইয়া বলে, আল্লাহর নবী এত আপনারে ভালোবাসি, আপনারে ভালোবাসা মহাব্বত করে আমি আপনার উপরে কালেমা আনছি, আমি সাহাবী হইছি নবী, কিন্তু কি করব বলেন, আমার বাবার একটা শেষ ওসিয়ত, আপনি যেন আমার বাবারে জানাজা পড়ায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী রাজি হইয়া যখন জানাজা পড়ানোর জন্য রেডি হইলেন, এমন সময় হযরতে ওমর আল্লাহর নবীর পিছন দিক দিয়া টান দিয়া ধরছে। আল্লাহর নবী গো, আপনার কি স্মরণ নাই? আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন মুনাফিকের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইছে, মুনাফিকদের বিরুদ্ধে ইজা জাকাল মুনাফিকুন, সূরা মুনাফিকুন নাজিল হইছে। আল্লাহ 70 বার বলছে, আল্লাহ বলছে 70 বার যদি মুনাফিক ইস্তেগফার করে তারপরেও আমি আল্লাহ তারে মাফ করব না। আল্লাহর নবী হযরত উমরের হাত ছড়াই দেয়া বলে, উমর সাইরা দে, আমার আর পিছন থেকে ধরবি না, আমার আল্লাহ জান্নাত দেখাইছে, আমার আল্লাহ জাহান্নাম দেখাইছে, আমি এত পরিমাণ জাহান্নামের কষ্ট, এত পরিমাণ জাহান্নামের আগুন আমি দেখছি, এত কষ্ট করে আমি নবী চাই না আমার কোনো উম্মত, আমার কোনো সামনে দিয়া কোনো মানুষ, আমার কোনো বান্দার, আল্লাহর বান্দা, আমার কোনো উম্মত, কোনো মানুষ আমার সামনে দিয়া জাহান্নামে যাক, এটা আমি চাই না। উমর হাতটা সরায় নে, হযরত উমর হাতটা সরায় নিলেন। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবেন। জানাজা পড়ানোর আগে আব্দুল্লাহ বর্ণনা কয়, আমসালুল কিতাবের মধ্যে লেখা আছে, আমসালুল কোরআনের মধ্যে ঘটনা আছে। এখন হযরত আব্বাস আব্দুল্লাহ বলে, দেখলাম আল্লাহর নবী নিজের জুব্বা মুবারক খইলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাফনের কাপড় খইলা নিজের জুব্বা দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাপড়ের কাপড় বানায়া দিল। নিজের জুব্বা খুইলা কাফনের কাপড় বানায়া দিছে। সব সাহাবীরা বলে, সারা জিন্দেগি যার জন্য এত পরিমাণ কষ্ট দিল, সারা জিন্দেগি জাগে নবীরে এত পরিমাণ কষ্ট দিল, নবীর আদরের স্ত্রীর নামে জিনার উপবাদ দিল, নবীর যুদ্ধের ময়দানে যায়া নবীর বাবা মার নাম তোলা গালি দিল, আজকে তো নবীর কাছে আসছে, নবী তো জানাজা পড়ানোর কথা না, যদিও জানাজা পড়ায় তারপরও নিজের জুব্বা খইলা, আজকে কাফনের কাপড় পরানোর কথা না, কিন্তু কি হইল, নবী আজকে নিজের জুব্বা খইলা আজকে তার কাফনের কাপড় বানায়া দিল। রওয়ায়াতের মধ্যে এমন পাওয়া যায়, শুধু জুব্বা পরায়া এখানেই শেষ নয়, লক্ষ সাহাবীর সামনে, হাজার হাজার সাহাবীর সামনে আল্লাহর নবী নিজের জুব্বা দিয়া যেরকম করে কাফনের কাপড় পরায় দিল, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়া নিজের মুখ থেকে লালা বের করে, আল্লাহু আকবার, নিজের মুখ দিয়া লালা বের কইরা লালা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের মধ্যে দিয়া দিল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের জন্য করলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি চাই আমার এই জুব্বার কারণে আল্লাহ যদি আমার এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলরে আল্লাহ মাফ না করে, আমার এই লালার বরকতে আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলরে মাফ কইরা দেয়। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বর্ণনা আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলের কাছে ধুমকি আসছে, আল্লাহর নবী গো, যে আপনারা এত পরিমাণ কষ্ট দিছে, হেদায়েত আপনার কাছে না, হেদায়েত আমি আল্লাহর কাছে। আপনি যতই তাকে লালা দেন, যতই তাকে জুব্বা চিরা, তাকে আপনি কাফনের কাপড় বানায় দেন, আপনি কোনোদিন মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না। কারণ কি, যখন হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে 70 বার ইস্তিগফার করলেও, মাপ চাইলেও আল্লাহ তারে ক্ষমা করে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর,
70 বার নয়, 70 মাররা জিয়াদা, এর চাইতে বেশি আমি আল্লাহর নবী উবাই ইবনে সুলুলের জন্য ইস্তিগফার কইরা আমি জানাজা পড়াই দিব, আমি তাকে দাফন করায় দিব, আল্লাহ যেন তারে কবরের আযাব থেকে মুক্তি দেয়। দোস্ত, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জন্য, একজন মুনাফিকের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা, তাদের এত পরিমাণ কবরের ভয় থাকার পরেও তাদের কি পরিমাণ অবস্থা ছিল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিছু কিছু সাহাবীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। ওর এত ভয়, ও দোস্ত, উমর যদি এত পরিমাণ কবরের ভয় করে থাকে, জান্নাতে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী যদি কবরের এত পরিমাণ ভয় থাকে, তাহলে কি হইল আমাদের কবরের কোনো ভয় নাই, কি হইল আমাদের মিজানের পাল্লার কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ নবী যেহেতু জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর নবী চায় না আল্লাহর নবীর একজন উম্মত জাহান্নামে যাক। এই জন্য আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে বাবা আদম আমারে ডাক দিবে, বাবা আদম আমারে ডাক দিয়া বলবে, মুহাম্মদ তোমার একটা উম্মত রে, তোমার একটা উম্মত রে ফেরেশতা জাহান্নামে দৌড়া নিয়ে যায়। আল্লাহর রাসূল বলবেন, আমি বাবা আদমের ডাক শুই না, আমি তাড়াতাড়ি করে আমি আমার ওই উম্মত রে ডাক দিব। যেই ফেরেশতা ধরে নিয়ে যায় ওই ফেরেশতারে আমি ডাক দিব, কিন্তু ফেরেশতা আমার ডাকের আওয়াজ শুনবে না। আমি আসমানের দিকে তাকাইয়া এই আয়াতগুলো বলতে থাকবো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহু আকবার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও আল্লাহ, তুমি না বলছো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না খুশি হইব ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবা। আল্লাহ আমার একটা উম্মত রে হাসরের ময়দানে আজকে বিড়ি পড়াইয়া জাহান্নামের ফেরেশতা নিয়ে যায়, আমি নবী এত ডাকি আমার আওয়াজের সাড়া দেয় না, আমি নবীর সামনে আমার একটা কালেমাওয়ালা উম্মত রে জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আমার বন্ধু ডাকে, যেই বন্ধুরে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতাম না, দুনিয়া তোমাদেরকেও বানাইতাম না। আমার বন্ধুর উম্মত রে জাহান্নামে নিয়ে তোমরা থামো না, তাড়াতাড়ি বন্ধুর উম্মতটারে নিয়া বন্ধুর সামনে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে উম্মত রে নিয়া যখন আল্লাহর নবীর সামনে যখন আয়েশা দাঁড়াবে, আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা তোমরা মনে কিছু নিবা না, আমার একটা কালেমাওয়ালা উম্মত রে তোমরা কোথায় নিয়ে যাও একটু বলবানি। ফেরেশতা তোমরা মনে কিছু নিবা না, আমার বন্ধুর আমলনামাটা একটু আমার সামনে ওজন করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে উম্মতের আমলনামা ওজন করা হইবে। উম্মতের আমলনামা ওজন করার পূর্বে কয়েকটা রাওয়ায়াত হাদিসের মধ্যে পাওয়া যায় রে বাবা। একটা রাওয়ায়াত হলো আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা হাত রাইখা দিবে, একটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত হলো আল্লাহর নবী পকেট থেকে একটা কাগজের টুকরা কি যেন লেখা বের করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাগজের টুকরাটা রাখবে তখন আমলের পাল্লা বাড়ি হইয়া বোদের পাল্লাটা উপরে উঠা যাবে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা ওই উম্মতকে ছাইরা দিবে, জান্নাতের ফেরেশতারা ওই উম্মতকে ধরবে, উম্মতকে দুই দিক দিয়া ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কতক্ষণ নিয়ে যাওয়ার পরে এখন উম্মতের স্মরণ হবে, বাবারে আজকে বাপ তার সন্তানরে চেনে না, মা তার সন্তানরে চেনে না, ভাই তার ভাইকে চেনে না, আজকে কে এত বড় আমল করলো তার সঙ্গে পরিচয় হওয়ার আগেই আমারে কেন তোমরা টাইনে নিয়ে যাও, আমারে ছাইরা দাও। রাওয়ায়াতের মধ্যে এমন পাওয়া যায়, এমন একটা হিসকি টান দিব, সবার কাছ থেকে সুইটা আল্লাহ নবীর সামনে আইসা নতজানু হইয়া আল্লাহ নবীর সামনে আইসা বলবে, কে গো আপনি? আপনারা আমি চিনি না, এই বিপদের দিন আমারে এত আমল করলেন, এত একটা উপকার করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, ও আমার কলিজার উম্মত, আমি তোমার নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়াতে আমি যতদিন
ছিলাম যতদিন পর্যন্ত আমার উম্মতেরা দরুদ শরীফ পড়ছে, আমল করছে, আমি নবীর কাছে আসছে, আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিছি, আল্লাহ তাআলা একটা ফেরেশতা নির্ধারণ করে দিছে, সারা দুনিয়ার যত মানুষ দরুদ পড়বে, যত মানুষ দরুদ শরীফের আমল করবে, আমি নবীর কবরে আইসা তার নাম ধরে ঠিকানা ধরে বলে যাবে, তুমি আমি নবীর উপরে দরুদ পড়ছো, আমি নবী তোমার দরুদ গুলা জমা রাইখা আজকে তোমার বিপদের দিনে তোমারে দিয়া দিলাম, আজকে এই দেওয়ার কারণে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করলা।